তুমি কেন এত দেরিতে আসলে? খেয়াল করুন, বাংলা বাক্যের শেষে আসলে অর্থাৎ ল আছে। যদি ল থাকে, লে থাকে, লাম থাকে, ত থাকে, তাম থাকে, তাহলে সেই বাক্যটি হয় পাস্ট টেন্সে অর্থাৎ পাস্ট ইনডেফিনিট। তো এই বাক্যতে প্রশ্ন করা হচ্ছে কেন দিয়ে। তাহলে আমরা প্রথমে ওয়াই, দেন যখন পাস্ট ইনডেফিনিটে প্রশ্ন করা হয় তখন অবশ্যই সাবজেক্টের আগে এবং ডাব্লিউএইচ কোশ্চেনের পরে ডিড বসাতে হয়। তো ডিড, এখানে সাবজেক্ট কি? তুমি, তার মানে ইউ। আর ভার্ব কি? আসলে অর্থাৎ কাম। এখানে যখন পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে প্রশ্নবোধক করা হয় তখন কিন্তু ওই ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে অর্থাৎ ভার্ব ওয়ান, তাহলে কাম। এত দেরি, সো লেট। দেন পরের সেন্টেন্স, কেন সে আমার কাছে মিথ্যা কথা বলল। এখানেও কিন্তু দেখুন বলল, অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে কিন্তু ল আছে, তার মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটাও কেন দিয়ে প্রশ্ন করছে, তাহলে আমরা কি বসাবো? ওয়াই। আচ্ছা, ওয়াই। দেন ওই আগের মতো আমাদের ডিড লাগবে। দেন এখানে সাবজেক্ট হি, যেহেতু সে আছে, হি। তারপর মিথ্যা কথা বলল। মিথ্যা কথা বলা ইংরেজি লাই। দেন আমার কাছে, সেটা হলো টু মি। তাহলে কেন সে আমার কাছে মিথ্যা কথা বলল? ওয়াই ডিড হি লাই টু মি। আচ্ছা, তুমি কেন ইংরেজি বলতে চেষ্টা করো না? খেয়াল করুন, করো না এটা কিন্তু সাধারণ বর্তমান, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখুন এখানে কেন দিয়ে প্রশ্ন করছে, তাহলে আমরা কি নিয়ে আসবো? ওয়াই। আচ্ছা, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটে যখন নেগেটিভ করা হয় বা কোশ্চেন করা হয় তখন ডু অথবা ডাজ নিয়ে আসতে হয়, এবং সেটাকে নেগেটিভ করলে ডু নট অথবা ডাজ নট। এখানে সাবজেক্ট আছে তুমি, তার মানে ইউ। ইউ এর সাথে কি হয়? ডু নট। কিন্তু এটা কি হবে? সাবজেক্টের আগে বসবে, তারপরে আচ্ছা ডোন্ট, তারপর ইউ। আচ্ছা, চেষ্টা করা, এটা হলো ভার্ব ট্রাই। দেন ইংরেজি বলতে, এটার ইংরেজি হলো টু স্পিক ইংলিশ। প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তুমি কেন ইংরেজি বলতে চেষ্টা করো না? ওয়াই ডোন্ট ইউ ট্রাই টু স্পিক ইংলিশ। তোমরা কেন সবজি খাও না? লক্ষ্য করুন, খাও না এটা হলো একদম সাধারণ বর্তমান, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা জানি যে এটা যখন আমরা কোশ্চেন করি তখন ডু অথবা ডাজটা সাবজেক্টের পূর্বে বসে। আর যেহেতু কেন দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তাহলে আমরা প্রথমে আগে ওয়াই। দেন যেহেতু এটা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ দুটেই, তাহলে আমাদের কি করতে হবে? ডোন্ট। আর তোমরা, তুমি অথবা তোমরা, সেটার ইংরেজি কিন্তু ইউ। দেন খাওয়া, এখানে আমরা ইট বসাতে পারি অথবা হ্যাভ। আমরা একটা নতুন ওয়ার্ড শিখি, হ্যাভ। আর সবজি ভেজিটেবলস, ভেজিটেবলস। ওকে, তাহলে তোমরা কেন সবজি খাও না? আমরা কি বলবো? ওয়াই ডোন্ট ইউ হ্যাভ ভেজিটেবলস। তুমি কেন ইংরেজি শিখো না? এই বাক্যটি কমেন্টে লিখে জানিয়ে দিন। আর don't forget to like and share. So that's all. Thanks for watching this video. Goodbye.